তো চার্জে নেই কেন? চার্জে সুইচ দাওনি? ওটা নেচে রেখে দাও কিছু একটা। ওটা মার পাঁচজন নাক না না মানে মাংস ছোয়া না। I love you বল। প্রণাম কর। এটা লম্বা করে কর। এগুলো বিষয় প্রণাম কর। না ওর পুট প্রণাম কর। এই পুটালো খাওয়াচ্ছে কেন? ফুটা শঙ্খটা বাজান তো। ও বাঁ হাতে এই কুড়াং নাই অন্য সবার একটু মুখি দিতে হয়। সব রকম নিয়ে দিতে একটু ওই যে এগুলো মা সৈনি ফুল ভাজা খাও। সৈন্য ফুল খাওয়া খুব ভালো। তো দেখো এখন অদিজার আশীর্বাদ হয়ে গেছে, এখন ও খেতে শুরু করছে আর আমরা ওদিকে এক একে ভাত বাড়ছি। এদিকে আমার শাশুড়ি মা উনি তো ছোঁয়া খান না, তো ওইদিকে ওনার ভাত হচ্ছে আর এদিকে আমরা তিনজন খাবো, মা আমিও। ওইখানে আসুন দিয়ে ওইখানে তো বেশ ওইখানে কি বলবো পোলাওটা ভালো হয়েছে না? এটা ভালো হয়েছে। দুটো ভালো হয়েছে। এখন খাওয়া দাওয়া পর্ব সব চলছে, অদ্রিজার এখনো শেষ হয়নি। আর এদিকে এই যে মা ওদিকে ওর খাওয়া হয়ে গেছে আর আমি এখন সব শেষে বসেছি, আমারও অর্ধেকটা হয়েছে। ওটাকে 15,000 16,000 টাকা কুইন্টাল। এটা লাগিয়ে দাও। দেখি দাদা। পাট তো বাংলাদেশি হয়, বাংলাদেশে হেভি পাট। ঢাকো বলতে হবে। হ্যাঁ ওই ছাদে গেলে দেখতে জামার উপরে দেখি সকাল আর বেরোই মিটার বিয়েতে যাবো, ঠান্ডা লাগে লাভ নেই। আনন্দ করতে পারবে না বাবা। এখনো ঠান্ডা নেই, এখনো লেগে আছে। এ ওয়েদার চেঞ্জ কেমন না, ওই যে সবারই শরীর খারাপ হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আস, হ্যাপি বার্থডে টু ইউ। না না ওটা দেওয়া দিস না, হ্যাঁ খাবে এটা। তুই আর হাত দিয়ে খা।
হাত ধুয়ে দিই তারপরে কেটে কেটে সবাই খুব গরম পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ ভালো, আজকে আমার কিরম হাওয়া দিচ্ছে গো। হ্যাঁ শ্বশুর কাগজ পেলো কাগজের পিঠে আনা হয়নি ওই তো সবাই হচ্ছে আর সাদা করে কাটতে থাকবে। 100 টাকা বলছি। বাজনি পড়ে লাগবি না, কিন্তু সকালবেলা পড়বি। এই তো পড়তে হবে, পড়ার আওয়াজ পাচ্ছি না কিন্তু দুদিন পরে পাই। এত কিছু না গো, এত কিছু না, তুমি শোনো খুব মজা আমরা এটা থেকে আমরা খাই। না 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 তাহলে একটা বাড়িতে নিয়ে যান আস্তে আস্তে বাড়িতে বাড়িতে নিয়ে যান। না তাই বললে হয় তা হবে কেন? তা হবে কেন? তো দেখো অদ্রিজার জন্মদিন হয়ে গেছে আজকে বেশ কয়েকদিন হলো, কিন্তু ভিডিওগুলো পরপর দিচ্ছিলাম আর মাঝখানে একদিন না দুদিন মনে হয় গ্যাপও গেছে, দেওয়া হয়নি আর কি, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। এখন ভিডিও আজকে লাস্ট ভিডিও আপলোড করতে গিয়ে দেখছি মানে শেষটা এন্ডিংটা ঠিকমতো করা হয়নি আর কি। তো এবছর অদ্রিজার প্রথম কলকাতায় জন্মদিন পালন, কিন্তু অদ্রিজার জন্ম কলকাতাতেই, কারণ অদ্রিজার আমার তো অনেক রকম সমস্যা ছিল যেটা কলকাতায় ছাড়া হয়নি, তার যে করেও জন্মেছিল আর সেই জন্মভূমিতেই সেই জন্ম হয়েছে যেখানে, সেই জায়গাতেই আজকে ওর 12 বছর পরে ওর আজকে এবছর জন্মদিন পালন হলো। তো অদ্রিজার এবছর 13 বছর পূর্ণ হলো, কিন্তু এখানে এসে কি অদ্রিজা সেইভাবে এখনও তো বন্ধুবান্ধব সেইভাবে কিছু মাত্র কয়েকদিন স্কুলে গেছে, আর সেইভাবে কাছের বন্ধুবান্ধব যে হয়নি কাউকে নিমন্ত্রণ করব, আর করিও নি আর কি, মানে হয়তো ইচ্ছা করলে হয়তো 2-1 যা ওরা টিউশন যায় সেগুলোকে বলা যেত, কিন্তু প্রথম তো অতটা আর চাইও নি, আর পরিস্থিতি খুব একটা সেইভাবে আমাদের সপক্ষে ছিল না আর কি, কারণ 5টা লোকজনকে বলতে গেলে একটা আর্থিক মানে ব্যাপারও থাকে, সব কিছুর ব্যাপার থাকে। তো সেই জন্য আর কি এবছর ভাবলাম যে প্রথম নতুন যাই হোক নিজেরা ঘরের মধ্যেই করি আর কি, সেজন্য কাউকেই বলা হয়নি। তো রাত্রিতে শুধু কেক ছোট্ট করে কেক সেলিব্রেশন করা হয়েছিল। তো সামনের আমাদের মানে একটা ফ্যামিলি থাকে, তো এই বাড়ির 2টো বউ মানে অদ্রিজা আন্টি বলে, তো ওনারাও খুব ভালোবাসে, ওদেরকে ডাকা হয়েছিল আর পাশের ঘরে একজনকে ডাকা হয়েছিল। তো এইভাবেই ছোট্ট করে একটু আয়োজন করে অদ্রিজার মানে শুধুমাত্র অদ্রিজার জন্যই করা হয়েছিল। তো ওকে যতটুকু পেরেছিলাম আর কি, ও যে খাবার খেতে পছন্দ করে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো ওর আরও একটা ইচ্ছা ছিল যে মাটন করা হোক, যেহেতু পোলাও করা হয়েছিল, পোলাও মাটন খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে বললাম না সব কিছু মানে সপক্ষে থাকে না আর কি পরিস্থিতির, কিছু কিছু পরিস্থিতি মানে ইচ্ছাগুলো কি মানে না চাইলেও সেই প্রতিকূলতার মধ্যে থেকে যায়। তো সেটা হয়নি, পরবর্তীতে হয়তো পরের বছর দেখবো যদি সেরকম হয় বন্ধুবান্ধব কি কিছু, হয়তো সেটা পরের বার দেখা যাবে। তো যাই হোক এই হলো অদ্রিজার প্রথম কলকাতায় জন্মদিন পালন। তো আজকে ভিডিওটা শেষ করলাম। এর আগের দিন পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো অনেকটা বড় ভিডিও এমনিতেই ভিডিও কেউ দেখে না, জানো যে কোনো ভিউজ নেই কিছু নেই, তো এই জন্য ভেবেছিলাম যে না 2 দিন করে কেটে কেটে দিই। তো তোমরা কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও, আর অদ্রিজাকে একটু আশীর্বাদ করো, কারণ আমরা গ্রাম থেকে অনেক কিছু ত্যাগ করে আমরা আজকে শহরে এসে দুজন থাকছি, যাতে করে একটু মানুষ হতে পারে, ওর ভবিষ্যতে একটু ভালো হতে পারে, সেই জন্য চেষ্টা করছি। তো সেই আশীর্বাদ তোমরাও করো যাতে ও একটু ভালো হয়, একটু সামনে আগামী দিনগুলো ওর যেন অনেক সুন্দর হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।